এখন রান্না হবে চিকেনের ঝোল। তার জন্য দেখো সব কিন্তু রেডি করা আমার হয়ে গেছে। যেমন এদিকে আদা রসুন ছাড়িয়ে রেখেছি কিছুটা পরিমাণে, ওইখানটা পেঁয়াজ কোচানো আছে। তো চলো এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দিই আর রান্না করব। সকালবেলা আজকে কিন্তু ঘর ঝেড়ে দেবো বা ঘর মোছা কিছুই হয়নি। সকালে রান্নাবান্না মিটিয়ে এই যে দুপুরের রান্না আমি একবারে কিন্তু চলে এসেছি। চিকেনটা রান্না করব, ওর জন্য আগে আমি কিন্তু আলুটাকে ভেজে তুলে নিলাম। একবারই তেল দিয়ে ভাজলাম যাতে আমার বারবার ওই তেল না দিতে হয় আর ঝামেলা না রাখতে হয়। একবারে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে রাখলে কী হয়, পরে চিকেনটাকে ওই ভাজি বা না ভেজে রান্না করি, মানে যে যেরকম পদ্ধতিতে রান্না করে সেরকমভাবে সে সুবিধা মতো করতে পারে, তেলটাও কিন্তু নষ্ট হয় না। আর এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর এদিকে কিন্তু দেখো আমার চুনু মুনুরা কিন্তু এত চিৎকার করছে যে আমার দেখো আমি কথা বললে ওরা কিন্তু এইভাবেই আওয়াজ করতে থাকে। ওই তো ভাতটা আমি এক ফাঁকে বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দেওয়াটাই যে ঝামেলা, তারপরে তো আর কিছুই করতে হয় না, ভাত নিজের মতো নিজেই ফুটতে থাকে। চাল থেকে ভাত কখন হয় তার ফাঁকে কিন্তু কত হাজারটা কাজও আমাদের হয়ে যায়। আর সকালবেলা ওই তো টিফিনে বানিয়েছিলাম, রুটি করেছিলাম আর তরকারিতে ছিল কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে একটা নিরামিষ সবজি। তো ওটা দিয়ে খাওয়ার পরেই আমি ভাবলাম যে রান্নাটা দেরি না করে ঝটপট করে বসিয়ে দিই। আর এখন তো কদিন খুব রোদ উঠেছে আর খুব গরমও পড়েছে, তার জন্য মনে হয় রান্নাঘর দিয়ে কতক্ষণে ছুটি পাবো ব্যাস, তারপরে বাদবাকি কাজগুলো এক এক করে করবো। আর কাজের তো শেষ নেই, সকাল থেকে উঠে একটার পর একটা কিন্তু অনবরত কাজ আমরা করতেই থাকি। আমরা যারা হাউসওয়াইফরা, হাউসওয়াইফ বলেছি বলে কিন্তু একদম বেকার ভেবো না, আমাদেরও কিন্তু কাজের করতে গেলে আমরা যে কাজগুলো সংসারে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে রাত অবধি যে কাজগুলো পরপর করতে থাকি না, সবাইকে আগে টাইম দিয়ে তাদের খাওয়ার, তাদের পোশাক, মানে ফ্যামিলি মেম্বারদের কথা বলছি, তারা তো অতি অবশ্যই আমাদের আপনজন না হলে আমি কেনই বা তাদের জন্য এই শ্রমটা দেব। কিন্তু সেই শ্রমটা দেওয়ার মতো শক্তি বা মনের জোর কিন্তু সবার হয় না। আর হাউসওয়াইফরা কিন্তু সবসময় বেকারও হয় না। অনেকেই কিন্তু আমাদের হাউসওয়াইফ মানে আমাদেরকে কিন্তু বেকারত্বের একটা তকমা লাগিয়ে দিয়েছে। ওই তো ঘরে থাকে, দুপুরবেলা ভাত ঘুম দেয়, ওই তো কোনো কাজ আছে নাকি, শুধু রান্না করে আর হচ্ছে 4টি বাসন মাজে, একটু ঘর মোছে, ঘর ঝাড় দেয়, এই তো সংসারের এই কাজ। কোনো চিন্তা আছে নাকি, তারা বাইরের জগৎ দেখেছে নাকি, তারা বাইরের কোনো চিন্তা করে নাকি? এই কথাটা কিন্তু আমাদের একদম কিন্তু সারনেমের মতো একদম কিন্তু গায়ের সাথে লেগে গেছে। হ্যাঁ, এখন কিন্তু অনেকেই বোঝে যে না, এগুলো কিন্তু সবসময় সবাইকে বলা যায় না। যারা হাউসওয়াইফ তারা কিন্তু হ্যাঁ এটা হতে পারে যে যারা ওয়ার্কিং ওম্যান রয়েছে বা লেডি রয়েছে, তারা হয়তো বাইরে গিয়ে যে জগৎটা সামলাচ্ছে তাদের হয়তো ম্যাক্সিমাম, সবসময় সব ক্ষেত্রে বলবো না, হয়তো অনেকের বাড়িতে হেল্পিং হ্যান্ডও রয়েছে। কেন বলো তো, না হলে তারাও ম্যানেজ করতে পারবে না। কিন্তু আমরা যারা হাউসওয়াইফরা রয়েছে, আমাদের স্বামী সন্তানরা কখন ঘুম থেকে উঠবে তার আগে আমরা উঠি, তাদের ঘুম ভাঙার আগে। মানে আমরা তাহলে কীভাবে মেন্টালি প্রিপেয়ার নিয়ে রাত্রেবেলায় ঘুমাই, ও সকালবেলা আমার হাজব্যান্ড ডিউটিতে বেরোবে, তাহলে তার জন্য আমি এই টিফিনটা করে দেবো বা এইটা তাকে লাঞ্চে দিয়ে দেবো, তার যেন বাইরের খাবারটা না খেতে হয়। ও আমার সন্তান সকালবেলায় এই তো স্কুলে যাবে বা কলেজে যাবে, বা একদম ছোট সন্তান হলে তার তো কোনো কথাই নেই, তার পুরো আলাদাই একটা যত্ন থাকে। তো তার জন্য আমাকে কিন্তু এই টিফিনটা করে দিতে হবে। আমার বাচ্চা যেন বাইরে গিয়ে কোনো বাজে জিনিস না খায়, কোনো যেন আনহেলদি ফুড যেন সে না খায়, এরকম আমাদের চিন্তাভাবনা কিন্তু আমরা মায়েরা বা হাউসওয়াইফরাই করতে পারি। আর আমাদের কিন্তু কাজটাকে খুব ছোট মানে ভাবলেও কিন্তু একদমই বেকার হবে। তারপরে যখন ঘরের সবাই বেরিয়ে যাচ্ছে, একটু ফুরসতে বসে হয়তো আমরা চা খাচ্ছি বা কিছু জল খাবার খাচ্ছি, কিন্তু ঘরের সবাইকে খাইয়ে দাইয়ে তাদেরকে রেডি করে যত্ন সহকারে তারা কি পোশাক আশাক পরবে তাদেরকে দেওয়ার পরে কিন্তু আমরা নিজেদের জন্য একটু টাইম বের করে মি টাইম নাম দিয়েছি, এখন একটা আমরা মি টাইমে যাচ্ছি। তাহলে বলো তো আমরা কোন অংশে কম? আমি কিন্তু বলছি না যে সবাই, কিন্তু কিছু কিছু মানুষের চিন্তাধারার জন্যই কিন্তু আমি এই কথাটা বলছি। হ্যাঁ, অনেকেই রয়েছেন তারা কিন্তু আবার যারা মানে ওনারা বুঝছেন যে বাইরের জগৎ আমরা যারা সামলাই, ঘরে যারা থাকে কিন্তু ঘরের জগৎটাও তারা সুন্দরভাবে সামলায়। আর এই দিকে দেখো, এত কথা বলার ফাঁকেও কিন্তু ঘরে পুজোর শপিং চলছে, যে আর রনি পাঠাচ্ছে ওর পাপাকে একটু ছবি তুলে এই যে জুতোটা অর্ডার করা হয়েছে, এটা কিন্তু পুমার জুতো। আর এইদিকে আমি মাংসটা কষাতে কষাতে মাইক্রো ওভেনে একটু জল গরম করতে বসিয়ে দিলাম। ওই যে জলটা হোক, 1 মিনিটের মতো দেব, তো গরম হতে থাক। আর সেই ফাঁকে আমি রান্নাটা করি আর কথাগুলো তোমাদের সাথে একটু করে করে সেরে নিই।
স্বাধীন ভারত তো পেয়েছি, কিন্তু আমরা নারীরা কি এখনও স্বাধীন? না আমরা এখনও পরাধীন? না আমাদের নামের পাশে দেওয়া হয়েছে অবলা একটা নারী, সেখানেই কিন্তু আমাদের জোরটা হয়তো 100-র মধ্যে 50 ভাগই কমিয়ে দেওয়া হয়েছে। কেন বলো তো, কিসের জন্য আমাদেরকে এরকম অবলা বলা হয়? হ্যাঁ জানি, যার যার জগৎ তার তার, একটা পুরুষের সমান একটা নারী হতে পারে না, একটা নারীর সমানও কিন্তু একটা পুরুষ হতে পারে না। যার যার সম্মান, যার যার অধিকার, যার যার জায়গা একদমই ব্যক্তিগতভাবে তার একান্ত আপন। তাহলে আমরা কেন এরকম ভাবি যে আমরা সমানে হব বা সমানে হব না, বা সে বড় আমি ছোট, আমি বড় সে ছোট? কেন আমরা এই ভেদাভেদটা আমরা মানুষ হয়ে মানুষের দিকে ছুড়ে দিচ্ছি? আজকে আমার এই কথাগুলো একদম মন থেকে বলা, কোনো কন্টেন্ট আমি দেখব না আজকের এই ভিডিওতে, কোনো কন্টেন্টের আমি টাইটেলও আমি সেরকম বানাইনি, আমার যেটা আমার মন থেকে এসছে আমি সেটা বলছি। একটা মেয়ে হয়ে একটা মেয়ের যে আমরা দুর্দশা দেখেছি তাকে নিয়ে, যেটা আজকে আমরা মেয়েদের যে আমরা মেয়ে জাতি বা আমাদের মেয়ের যে মেয়েদের সমাজ, এখানে অনেক পুরুষ ভাই দাদা তারপর গুরুজনেরা মানে পুরুষ জাতির যারা, তারাও অনেক মানে সবাই পা মিলিয়েছে, একভাবে সবাই অধিকার চাইছে। কিন্তু কেন চাইতে হচ্ছে আমাদেরকে? আমরা তো মানুষ, আমরা মানুষ হয়ে অপর মানুষের কাছে কেন আমরা সেই বিচার চাইবো, অধিকার চাইবো, জোর চাইবো, তাই না? এটা কিন্তু একদম মানে আমি চিন্তা করি কতদিন ধরে না এই জিনিসটা নিয়ে, সত্যি আমি যা দেখছি আশেপাশে মানে খুব অবাক লাগে যে কি হলো আর কেনই বা হচ্ছে এরকম। সব তো ঠিক থাকতেই পারতো। একটা মেয়ে বা একটা সন্তান বা একটা সন্তান বলবো, মেয়ে ছেলে বলে কোনো কিছুই কোনো কথা না, একটা সন্তানকে তার মা কত আশা আকাঙ্ক্ষা কত ভালোবাসা দিয়ে মানুষ করে, বড় করে তোলে, তাদের দায়িত্ব নেয়, সেই সন্তানটা বড় হয়ে তাদের পৃথিবী জুড়ে থাকে সেই সন্তানটা। মা বাবার কাছে যে সন্তানের মূল্য কতটা একমাত্র মা বাবা যারা তারা ঠিক বুঝবেই। কিন্তু সেই সন্তানটা যখন একটা বাজে কোনো কিছুর শিকার হয় বা একটা অবহেলায় সে তার কোনো কিছু চলে যায়, তো মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাই না। তো যাই হোক, আমি অনেক কথা তোমাদের কাছে শেয়ার করলাম, আমি অনেক দিন ধরে কথাগুলো বলবো ভাবছিলাম, কিন্তু একটু মানে ওই যে বললাম না, কথা থাকে যাক, আর কথা বাড়াবো না। আর এই যে দেখো আমাদের চুনুমুনু কত গল্প করছে। কথা বললে কথা শোনে না, সব সময় বদমাশি করে, সব সময় বদমাশি। কথা বললে কথা শুনবে, চুপ বলেছি না? সব সময় লাফালাফি লাফালাফি ক্যাঁ 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 করতেই থাকে, করতেই থাকে। ও পপ বকে দেবো একদম। লাইট দেখছে, দেখো না, লাইট দেখছে, ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছে, না চোখগুলো লাল পুরো ফ্ল্যাশে, এই যে ফ্ল্যাশে আসছে, এই দেখো এই দেখো ফ্ল্যাশে আসছে লাল চোখ। আর এই যে এই দিকে কর্তামশাই আমার রেডি হয়েছে, উনি বেরোচ্ছে নিজের গন্তব্যস্থলে। আর তো চলো বন্ধুরা, ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকে এটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর ঠাকুরের কাছে এইটুকুই বলবো, সকল মায়েদের সন্তান যেন থাকে দুধে ভাতে। ঘড়ির কাঁটা বাজে ওই 3:30 মতো, মানে 3:35, আর এখন রানীর পাপা বেরিয়ে গেল নিজের গন্তব্যস্থলে। আর আমি আজকে অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আর সেটা সঠিক না বেঠিক আমরা সবাই জানি। তো যাই হোক, আর চলো ভিডিওটা তো আর বেশি বড় করলাম না, কেন আজকে আমার এই পর্যন্তই কাজকর্মগুলো ছিল তোমাদের সাথে। খুব ছোট্ট একটা ব্লগ আমি শেয়ার করলাম। এখন আমি একটু রেস্ট নেব, আর বিকেলবেলা ওই 5টা নাগাদ যাবো হাঁটতে। আর তো চলো বন্ধুরা, সবই নতুনত্ব আসবে, সবই যাবে, দিন আসে দিন যায়, রাত কাটে, দিন আসে দিন কাটে, রাত ভাবে কিন্তু আমাদের দিনগুলো চলতে থাকবে। আর চলো, আর কি বলবো, বেশি কিছু বলার নেই। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য চলো আজকে বিদায় জানাই।